সূরায়ে কাহফের বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরায়ে কাহফ পড়বে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর অর্থাৎ আলো প্রদান করা হবে। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, সূরায়ে কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। সূরায়ে কাহফের মূল উদ্দেশ্য। সূরায়ে কাহফ মূলত 4টি বড় ফিতনা থেকে বাঁচার দিক নির্দেশনা দেয়। দ্বীনের ফিতনা অর্থাৎ আসহাবে কাহফ, সম্পদের ফিতনা অর্থাৎ 2 বাগানের মালিক, জ্ঞান ও অহংকারের ফিতনা অর্থাৎ মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম, ক্ষমতার ফিতনা অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালাম। 1 নম্বর আসহাবে কাহফের ঘটনা। আয়াত 9 থেকে 26। পটভূমি। একসময় এক অত্যাচারী রাজা ছিল যে মূর্তি পূজা চাপিয়ে দিয়েছিল। কিছু যুবক আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল। তারা সত্যের উপর অটল থাকার কারণে সমাজ ও শাসকের রোষানলে পড়ে। যুবকদের ঈমানি সাহস। তারা বলেছিল, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কাউকে ডাকব না। সূরায়ে কাহফ 14 নম্বর আয়াত। এই যুবকগুলো বুঝেছিল দ্বীন রক্ষার জন্য প্রয়োজনে সবকিছু ত্যাগ করতে হয়। গুহায় আশ্রয়। তারা আল্লাহর উপর ভরসা করে এক গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাদের উপর বিশেষ রহমত নাজিল করেন। অতঃপর আমরা তাদের কান বন্ধ করে দিলাম অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলাম বহু বছর। সূরায়ে কাহফ 11 নম্বর আয়াত। 309 বছর নিদ্রা। তারা গুহায় 309 বছর ঘুমিয়েছিল অর্থাৎ চন্দ্র ও সৌর বছরের হিসাব অনুযায়ী। আল্লাহ সূর্যের আলো, বাতাস সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যেন তাদের দেহ নষ্ট না হয়। শিক্ষা। ঈমান রক্ষায় ত্যাগ স্বীকার। যুব সমাজের গুরুত্ব। আল্লাহ চাইলে সময় ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। 2 নম্বর 2 বাগানের মালিকের ঘটনা। আয়াত 32 থেকে 44। গল্পের সারাংশ। একজন ধনী ব্যক্তি ছিল যার ছিল 2টি সুন্দর বাগান, খেজুর, আঙুর, নদী, ফলনে ভরা। সে অহংকারী হয়ে উঠল। সে বলল, আমি মনে করি না এটা কখনো ধ্বংস হবে। সূরায়ে কাহফ 35 নম্বর আয়াত। আর সে আখিরাতকেও অস্বীকার করল। গরিব বন্ধুর উপদেশ। তার ঈমানদার বন্ধু তাকে স্মরণ করিয়ে দিল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? সূরায়ে কাহফ 34 নম্বর আয়াত। আল্লাহর শাস্তি। অহংকারের কারণে আল্লাহ এক রাতে তার বাগান ধ্বংস করে দিলেন আর তার ফল মূল ধ্বংস হয়ে গেল। সূরায়ে কাহফ 42 নম্বর আয়াত। শিক্ষা। সম্পদ আল্লাহর আমানত। অহংকার ধ্বংস ডেকে আনে। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা জরুরি। 3 নম্বর মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা। আয়াত 60 থেকে 82। জ্ঞান অনুসন্ধান। মূসা আলাইহিস সালাম ছিলেন নবী, তবুও আল্লাহ তাকে শিক্ষা দিতে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি চলতে থাকব যতক্ষণ না আমি 2 সাগরের সংযোগস্থলে পৌঁছি। সূরায়ে কাহফ 60 নম্বর আয়াত। 3টি অদ্ভুত কাজ। খিজির আলাইহিস সালাম 3টি কাজ করলেন। নৌকা ফুটো করলেন, এক কিশোরকে হত্যা করলেন, একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করলেন। মূসা আলাইহিস সালাম ধৈর্য রাখতে পারলেন না। রহস্য উন্মোচন। শেষে খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন সবকিছুই ছিল আল্লাহর হিকমা অনুযায়ী। শিক্ষা। সব বিষয়ে তাৎক্ষণিক বিচার করা যায় না। আল্লাহর সিদ্ধান্তের পেছনে কল্যাণ লুকিয়ে থাকে। জ্ঞান নিয়ে অহংকার করা নিষেধ। 4 নম্বর যুলকারনাইন আলাইহিস সালামের ঘটনা। আয়াত 83 থেকে 98। ন্যায়পরায়ণ শাসক। যুলকারনাইন আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী শাসক কিন্তু অহংকারী নন। যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব। সূরায়ে কাহফ 87 নম্বর আয়াত। ইয়াজুজ মাজুজের ফিতনা। এক জাতি তার কাছে অভিযোগ করল ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করছে। যুলকারনাইন আলাইহিস সালাম লোহা ও গলিত তামা দিয়ে একটা শক্ত প্রাচীর নির্মাণ করলেন। শিক্ষা। ক্ষমতা হলে ন্যায় বিচার করতে হয়।
প্রযুক্তি ও শক্তি আল্লাহর পথে ব্যবহার করতে হবে। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। সূরা কাহফের শেষ বার্তা, আয়াত 109 থেকে 110। বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের ইলাহ এক। মূল শিক্ষা, ইখলাস, তাওহীদ। আমল কবুলের শর্ত, ঈমান প্লাস সুন্নাহ। উপসংহার, সূরা কাহফ আমাদের শেখায় ঈমান রক্ষা, সম্পদের সঠিক ব্যবহার, জ্ঞানের সামনে বিনয়, ক্ষমতার সঙ্গে ন্যায়। এই সূরাটি শুধু গল্প নয়, এটি জীবন পরিচালনার পূর্ণ নকশা।